হ্যালো গাইস, আপনারা দেখছেন আলু ভর্তা কীভাবে তৈরি করতে হয়। প্রথমে কাঁচামরিচকে ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নেবেন। যে কোনো সাইজে কাটতে পারেন, কিন্তু যেভাবে কাটা হয়েছে এটা দেখতে খুব সুন্দর লাগছে। তারপর পেঁয়াজকে ভালোভাবে ধুয়ে কুচি করে নেবেন। পেঁয়াজ কুচি করার পর এটাতে থালার মধ্যে রেখে দিবেন সুন্দরভাবে। পর সেদ্ধ আলুকে ভালোভাবে ছুলিয়ে নিয়ে ধুয়ে নেবেন। তারপর শুকনো মরিচ কিছু নিয়ে ওইটাকে ভালোভাবে ধুয়ে একটু লবণ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিবেন। তারপর হাতা দিয়ে নাড়তে থাকবেন যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে ভাজি হচ্ছে। কালো কালার আসলে পরে তখন বুঝবেন যে মরিচ ভাজি হয়ে গেছে ভালোভাবে। মরিচ ভাজি কোনো পাত্রে নামিয়ে হাতে গ্লাভস পরে নিতে পারেন। হাতে গ্লাভস পরে মরিচগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নেবেন। মরিচগুলো যখন পুরোপুরি ভেঙে যাবে তখন এটা তুলে রাখবেন অন্য একটা পাত্রে। এখন আপনার 80% কাজ শেষ হয়ে গেছে। এখন সেদ্ধ আলু, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচের গুঁড়ো একত্রে মিশে নেবেন। ভালোভাবে মাখবেন যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মাখানো হয় ততক্ষণ মাখতে থাকবেন। তারপর আপনার পরিমাণ মতো খুব ভালো খাঁটি সরিষার তেল নেবেন, এটা পরিমাণ মতো দিয়ে দিবেন ওই আলু ভর্তাতে। দিয়ে এটা ভালোভাবে মেখে নেবেন। ভালোভাবে মাখার পর তারপর ওইটার উপর কিছু পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে আবার ভালোভাবে মেখে নেবেন। এইভাবে হয়ে যাবে আপনার সেই পছন্দের আলু ভর্তা, যা আমরা বাঙালিরা খুব পছন্দ করি এবং খেতে খুব সুস্বাদু হয়ে যাবে। আপনি পরিবেশন করতে পারবেন। বন্ধুরা, অন্য কোনো সময় অন্য কোনো দিন নতুন কিছু নিয়ে আবারও আমরা হাজির হব আপনাদের সামনে। আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।